ভাই এই যে লন আপনার এনার্জি বিস্কিট। ভাই আমি তো আপনার কাছ থেকে মাল নিব না, আমি মাল নিব কামাল কাকার কাছ থেকে। ভাই আমি আপনার কামাল কাকারই ছেলে, ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ তাই তো, তো মাল আপনি নিয়ে আইছেন কে? কামাল কাকা কই? কেন ভাই আপনি জানেন না আমার বাবা কিছুদিন হইলো মারা গেছে? কি বলেন ভাই, কামাল কাকা মারা গেছে? তাই তো কই চাচার আমি অনেকদিন ধরে ফোন দিতেছি, চাচা ফোনও ধরতেছে না, আমার দোকানও আসতেছে না। ভাই আর চাচা কবে মারা গেছে? ভাই কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন আমি সরকারি মেডিকেলে নিয়ে ভর্তি করাইছিলাম। ভাই ওইখানে ভালো চিকিৎসা হয় না দেখে ওইখান থেকে নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি করাইছি। প্রাইভেট মেডিকেলে অনেকদিন চিকিৎসা চলছে, আর চিকিৎসা চলাকালীন আমার বাবা মারা গেছে। ভাই আপনি কান্না করেন না, সত্যি কথা বলতে কি বাবা মা তো সবসময় বেঁচে থাকে না, এক সময় আমরাও থাকবো না, তাই কান্না করে আর কোনো লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আপনার বাবাকে কবরে শান্তিতে রাখে। ভাই আমি বাবার চিকিৎসা করতে করতে অনেক টাকা ঋণে পড়ে গেছি, আর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আমার বাবার কাছটাই বেছে নিছি। আর ভাই আপনার এই মালটা আমি রাখতেছি। এই মনির, এই মালটা রাখতো। ভাই আপনার কয় টাকা বিল হয়েছে? ভাই আমার 950 টাকা হয়েছে। ও আচ্ছা, এই যে এলন। ভাই 1000 টাকা দিলেন, আমার কাছে তো 50 টাকা ভাঙতি নেই। সমস্যা নাই ভাই, ওই 50 টাকা আপনার কাছে রাইখা দেন। আচ্ছা ঠিক আছে ভাই। এ ভাই শোনেন। জি ভাই, কিছু বলবেন? ভাই ভুইলা গেছিলাম, কামাল কাকা আমার কাছে কিছু টাকা পাইতো। এই লোন, এখানে 10,000 টাকা আছে, এই 10,000 টাকাই কামাল কাকা আমার কাছ থেকে পাইতো। কি বলেন ভাই, আব্বা আপনার কাছে টাকা পাইতো? আমি তো আপনার নাম বাকি খাতায় দেখলাম না। ভাই বাগের খাতায় নাম দেখবেন কই থেকে? কাকার সাথে আমার হিসাব ছিল মৌখিক ভাবে, আর চাচা আমার অনেক বিশ্বাস করতো, তাই আমার নাম খাতায় উঠাইতো না। ভাই আপনি এই টাকাটা নিয়ে যান, আশা করি এই টাকাটা আপনার অনেক উপকারে আসবে। ও আচ্ছা বুঝতে পারছি ভাই, তবে আমার এই বিপদের দিনে আপনার টাকাটা পাইয়া অনেক উপকার হইল। ভাই আমার জানা মতো তো কামাল কাকা আপনার কাছে কোনো টাকা পাইতো না, আপনি শুধু শুধু ওই লোকটা 10,000 টাকা কেন দিলেন? হ্যাঁ তুই ঠিকই ধরছস যে কামাল কাকা আমার কাছ থেকে কোনো টাকা পাইতো না, আর আমি শুধু শুধু তার ছেলেরা 10,000 টাকা কেন দিয়েছি জানিস? শোন তাহলে, আমি যখন প্রথম দোকান শুরু করি তখন আমার দোকানে এত ভরপুর মাল ছিল না, আর আমার তখন পুঁজিও ছিল না, তখন আমি ওই কাকার কাছ থেকে বাকিতে মাল রাখতাম, আর কাকা আমাকে বাকিতে মাল দিয়ে যাইতো। আর আমার প্রতি চাচার অনেক বিশ্বাস তৈরি হয়ে গেছিল, চাচা আমার অনেক বিশ্বাস করতো, আর কখনোই টাকার জন্য আমাকে চাচা প্রেশার দিত না। আর চাচা আমাকে এটাও বলতো, তুমি মাল বিক্রি করে পরে আমাকে টাকা দিও। চাচা যদি আমার এত বড় একটা উপকার করতে পারে, আমি কি চাচার জন্য সামান্য এই উপকারটাও করতে পারবো না? আর একটা কথা কি জানিস, চাচা যেমন আমার বিপদে পাশে দাঁড়াইছে, আর আজকে আমিও সুযোগ পেয়ে চাচার ছেলের পাশে দাঁড়াইলাম। আর তুই শুনলি না, চাচার চিকিৎসা করার জন্য তার ছেলে কত টাকা ঋণ করে ফেলাইছে, আর এই জন্যই আমি কিছু টাকা দিয়ে হলো তার পাশে দাঁড়াইছি, যাতে করে সে কিছু টাকা হলেও ঋণ মুক্ত হতে পারে। সত্যি কথা বলতে কি ভাই, আপনি ভালো একটা কাজ করছেন, এখনকার যুগে এমন কাজ কেউ করতে চায় না। ভাই আপনি আজকে যে কাজটা করছেন সত্যিই অনেক প্রশংসনীয়। আরে বেটা, আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমরা কিসের মানুষ হলাম? আর একটা কথা কি জানিস, আমাদের সকলেরই যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, তুই কাজ কর। আচ্ছা ঠিক আছে।